মা বলছিলেন যে তোমাকে আর তোমার বাচ্চাকে এখানেই রেখে দেবে, তখন তুমি কি করবে? কি আর করব, যা হবে সেটাই মেনে নেব। এই তোমরা ক ভাই বোন গো? হ্যাঁ, ক ভাই বোন? ভাই আমি 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 একা একা। সে কি, তোমার তো ভাই বোন আছে, সেরকমই তো বলেছিল, ভুল জানতাম নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই বোন মানে মানে দিদি, আমি আমি আসলে আমার কথা বলছি, মানে এই তুমি তো ভয় পেয়ে গেলে কেন গো? ভয় কই কই না তো, ভয় পাইনি তো, আমি ভয় পাবো কেন? ভয় তো পেয়েছো। ভয় না পেলে কেউ নিজের ভাই বোন কটা সেটা তো বলতে ভোলে না। আমি তো এরকম কোনোদিনও দেখিনি, বুঝলে বড়দি? আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে, জানো তো। মেজো, তুই একটু চুপ কর। তার মানে তোমরা 3 ভাই বোন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা আমরা 3 ভাই বোন। আর নিজের দিদির কথাটা বলতে ভুলে গেলে নাকি? দিদির বিয়ে হয়ে গেছে বলে সেটা আর বললেন না? কি আশ্চর্য, আমাকে কিচ্ছু না বলে উনি যে কেন এরকম বিপদের মধ্যে ফেলে দিলেন। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি আমি কি করে জানবো? আর ওরা কটা ভাই বোন ছিল সেটাও তো আমি কিছুই জানি না। হ্যাঁ হ্যাঁ, আসলে দিদির তো বিয়ে হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, দেখা হয় না, তাই তাই জন্যই আমি বলিনি। হ্যাঁ, আসলে আমার বলাটা উচিত ছিল। নাকি দিদির সাথে কোনো সম্পর্কই নেই? কোনটা? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। আসলে আমার দিদির সঙ্গে না আমার একটু রাগারাগি হয়েছে, তো তাই আর কি ওর নামটা মানে সহজে আমি উচ্চারণ করি না। বাবা, আমি শুনেছি তুমি অনেক লেখাপড়া জানো, তাই? অনেক মানে ওই আর কি, সামান্য অনেক আর কি। কই 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 আমার বৌদিদি কোথায়? ছোট বৌদির মুখখানা একবার দেখি। ও মা, কি সুন্দর। এলেন আমাদের রাইবাঘিনী ননদিনী। কর্তা কোথায়? সে আছে বাইরে ভাইয়াদের সাথে গল্প করছে। মেয়ে মহল ওরকম দুম করে ঢুকে যাবেন? ও বৌদিদি, আমি কিন্তু তোমার একমাত্র ননদিনী রাখি। ভাইয়া তোমাকে আমার ছবি দেখিয়েছে। মা, ছবি দেখায়নি? না না, দেখিয়েছে। ছোট বউ, নাও নাও নাও। বাপরে বাপ, কি কান্না কাঁদছিল এতক্ষণ। না ধরো। উফ, এই দেখো। হ্যাঁ, আই আই আই। আরে কি শিক্ষা দিয়েছো? হ্যাঁ, ও তোমাকে আমার কয়েকটা কথা বলার আছে। বাহ, বৌদির কোলে গিয়ে তো বাচ্চাটা একবারে চুপ হয়ে গেল। ও মামা, একটু বৌদির সাথে গল্প করি না, তুমি রাগ করো না। ও বৌদি, বাচ্চাটাকে আমাকে একবার দাও না, দাও। এই শোন, এবারে তুই যখন এসছিস থাকবি তো কদিন, অনেক গল্প করার সময় পাবি। আমাকে এখন কথা কথা বলতে দে। শোনো ছোট বউ, আমি চাই আমাদের বাড়ির যে নিয়ম কানুনগুলো আছে কাল থেকেই তুমি সেটা শুরু করো। করবো মা। এখন তো সবেতেই করবো মা, কাজের সময় আমি কিন্তু সব দেখে নেব, বুঝেছো? এই যে বড় বউ, সে রান্না বান্না করে, আর এই যে মেজো বউ, সে তাকে জোগাড় টোগাড় সব করে দেয়। কালকে আমরা তোমার হাতে রান্না খাবো ঠিক করেছি, দেখি কেমন রান্না করতে পারো তুমি, বুঝেছো? ঠিক আছে মা, করবো। ও আর একটা কথা, কালকের দিনটা মিটে যাক, তারপরে ওই
এবার এই কর্তা একটা দিন ঠিক করবেন, সবাই আসবে সেদিন তোমাকে দেখতে, নতুন বউয়ের মুখ দেখবে। এই গাঁয়ের লোকেরা সব আসবে, পাড়ার লোকেরা সব আসবে। যত পুরনো বই হও, গায়ে তো তুমি নতুন, তাই না? এই গায়ের সবার ভারী শখ ছিল যে আমার ছোট ছেলের বিয়েতে তারা খুব করে ভালো করে খাবে, হাত ধুয়ে বসেছিল সব। তা তুমি এমন একখানা কাজ করলে, তা তো আর হতে দিলে না। আর একটা কথা, তোমার বাপ মায়ের আক্কেলি বা কিরকম বলো তো? হ্যাঁ, আমাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে, আমাদেরকে না জানিয়ে কিভাবে ওনারা তোমার বিয়েটা দিলেন এভাবে? যাকগে যাকগে যাকগে, যা বলছি মন দিয়ে শোনো। পরশুদিন থেকে কিন্তু গোয়ালের কাজ করতে হবে ছোট বউ। এ বাড়ির আসল কাজই কিন্তু গোয়ালে। আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি করব। শিখিয়ে দেব? শেখাতে হবে কেন? তুমি কি কিছুই জানো না? ও মা, ও তো কোনোদিন এসব করেনি, লেখাপড়া নিয়ে থেকেছে। লেখাপড়া? কিসের লেখাপড়া? আচ্ছা, এই বাড়িতে লেখাপড়াটা কোন কাজে লাগবে বড় বউ? ধুয়ে ধুয়ে খাবে? লেখাপড়া করছে, লেখাপড়া করছে। আরেকটা কথা, আমি ঠিক করেছি যে আমার ছোট ছেলেকে আর আমি বিদেশে যেতে দেব না। এমনকি এই বাচ্চাটাকেও আমি তোমার সঙ্গে আর ছাড়বো না ছোট বউ। তোমার যদি যেতে ইচ্ছে হয় তুমি যাবে, আমি আটকাবো না। আর যদি ভালো মানুষের মেয়ে হও, যদি সংসার করতে চাও, তো এখানে স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে ভালোভাবে এখানেই থাকবে। কি বুঝলে? ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। এখন তো আমি যা বলবো তাই হবে, দেখা যাবে কাজের সময়। ও মা, তুমি নতুন বৌদির উপর এরকম করে রাগ করছো কেন বলো তো? নতুন বৌদি তো আজকেই সবে মাত্র এলো, এরকম রাগ করো না গো, একটু কথা বলতে দাও না। দেখো না কত দূর থেকে ছুটে ছুটে এলাম বলো তো নতুন বৌদির সাথে একবার কথা বলবো বলে। এই চুপ কর তো, ও ছোট বউ, ঘুম পাড়া, ভালো করে ঘুম পাড়া তো। ও মা, ও না কিছু খায়নি, ওকে একটু খেতে দিয়েছিলাম। খেতে দিয়েছিলাম? খেতে দিয়েছিলাম মানেটা কি বড় বউ? হ্যাঁ, আমাদের বাড়ির বউয়েরা যখন তখন খায় বুঝি? আরে সে তো রাত্রির বেলা সকলের খাওয়া হয়ে গেলে সবাই খাবে, জানো না নাকি? না না মা, আমি খাবো বলিনি, আমি বলেছি যে আমি খাবো না, আমার খিদে নেই। খিদে নেই বা বলবে কেন তুমি? তোমার তো বলা উচিত ছিল যে বাড়ির সবাই খেয়ে নিক, তারপর আমি খাবো। কিন্তু কই, তুমি তো এমন কিছু বললে না। আমরা ভদ্রতা করে তোমাকে খেতে দিলাম ঠিকই, কিন্তু তুমি তো না বললে না। মেজ বৌদি, তোমরা একটু থামো না। সবাই মিলে যদি এরকম ছোট বৌদিকে বকাবকি করে তাহলে তো ভয় পেয়ে যাবে। তুমি চিন্তা করো না নতুন বৌদি, সব ঠিক হয়ে যাবে। আরে এই যে রাখি, তুমি যাও তো, যাও তুমি এখান থেকে যাও, গিয়ে জামাইয়ের তদারকি করো। দেখো জামাইকে নিয়ে এখানে এসেছো, তার তদারকিটা তো করতে হবে তোমাকে। হ্যাঁ, আমার বউরা সব দেখবে, আমরা সব দেখবো, কিন্তু তদারকিটা কিন্তু তোমাকেই করতে হবে। বুঝেছি মা, বুঝেছি। শ্বশুর বাড়িতে তো সারাদিন খেটে খেটে হাড় কালি হয়ে যায়, এখানে তো কিছুদিনের জন্য এসেছি, একটু বিশ্রাম নেব ব্যাস। এই দেখো, কি বলছো কি তুমি? হাড় কালি হয়ে যায় মানে? আরে মেয়ে মানুষ, শ্বশুর বাড়িতে তো খাটতেই হবে। আর বাপের বাড়িতে যখন থাকবে তখন স্বামীর দেখভাল করতে হবে। এখানে তো আর তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না। এই যে বললাম, সবাই আমরা দেখবো, কিন্তু আসল দেখভাল তোমাকেই করতে হবে।